এসআইআর আবহে এবার এপিক রহস্য, যাকে কেন্দ্র করে একেবারে তুঙ্গে তরজা। বারুইপুরে জোড়া এপিক বিতর্ক। তৃণমূলের পুর প্রধানের নামে জোড়া ভোটার কার্ড রয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। অভিযোগ উড়িয়ে পুরপ্রধান বলছেন গোটাটাই কেন্দ্র আর কমিশনের চক্রান্ত। একজন ভোটারের নামে দুটি ভোটার কার্ড, তাই বাড়িতে এসেছে এসআইআর এর জোড়া ফর্ম। বারুইপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিতর্কের কেন্দ্রে যে ব্যক্তি, তিনি আর 5 জন সাধারণ মানুষ নন, তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। যে শক্তি রায় চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে। তাহলে এই কারণে তৃণমূলের এত ভয় যে এসআইআর করতে দেব না, আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটে ইলেকশন হবে এবং আমরা বৈতরণী পার হব। যদিও পুরপ্রধান শক্তি রায় চৌধুরীর দাবি গোটাটাই কেন্দ্র আর কমিশনের চক্রান্ত। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য সর্বোপরি নেত্রী মমতা ব্যানার্জির একজন বিশ্বস্ত সৈনিকের গায়ে কালিমা লিপ্ত করার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার। এসব পুরনো গল্প। অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এসআইআর নিয়ে শুরু থেকেই সরগরম বাংলা। বারুইপুরের এই জোড়া এপিক কাণ্ড শাসক বিরোধী তরজার আগুনে ঘি ঢালল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।